সংগ্রামী খুলনাবাসী, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, খুলনা মহানগরী শাখার সংগ্রামী সেক্রেটারি, খুলনা 2 আসনের জামাত মনোনীত নমিনি জনতা অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى آله وصحبه اجمعين। বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা মহানগরীয় জেলা শাখার উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, খুলনা মহানগরীর সংগ্রামী আমির, খুলনা 3 আসনের জামাত মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী জননেতা অধ্যাপক মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দুপুরে রোদ উপেক্ষা করে খুলনার সাধারণ মানুষের ঢল নেমেছে জামাতের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের যে বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশ মানুষের ঢলে প্রমাণিত হয়েছে। 5 দফা দাবির মধ্যে আগামীতে জাতির মুক্তি। সংগ্রামী ভাইরা আমার, জামাত ইসলামী ঘোষিত আজকের 5 দফা দাবির মধ্যে আগামী দিনে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ একটি চক্রকে ধ্বংস করার জন্য একটি দাবি। 5 দফা দাবি হচ্ছে আগামী দিনে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আজকের এই 5 দফা দাবি অবিলম্বে জুলাই জাতীয় সনদকে আইনি মর্যাদা দিয়ে জুলাই সনদের আলোকে, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। আমরা 5 দফা দাবি করেছি, অবিলম্বে পেয়ার পদ্ধতি চালু করতে হবে, মেনে নিতে হবে। আমরা দাবি করেছি জুলাই আগস্টে আমাদের শহীদদের এবং যারা আহত হয়েছিল শহীদদের খুনি, এই খুনিদের দৃষ্টান্তমূলক দৃশ্যমান বিচার করতে হবে। আমরা দাবি করেছি লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি প্রশাসনকে কেউ কেউ কব্জা করার, প্রভাবিত করার চেষ্টা করছে। এটা মুক্ত করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। এ জাতিকে আশ্বস্ত করতে হবে আগামী নির্বাচন সুষ্ঠু হবে। এই আশ্বস্তের ভিত্তিতেই আগামীতে ন্যায়, ইনসাফ এবং কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে 5 দফা দাবি মেনে নিতে হবে। সেই প্রত্যাশা রেখে আজকে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।